আসসালামু আলাইকুম বন্ধুরা। ভ্রমণ মানে শান্তি, ভ্রমণ মানে সুখ, ভ্রমণ মানে আনন্দ। তারই প্রেক্ষিতে চলে যাচ্ছি ফ্যামিলি ট্যুরে কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এটা আমার বাড়ির নিকটে, তাই ঈদের ছুটিতে এখানে না গেলেই নয়। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। সবাই আমাদের সাথে থাকুন বন্ধুরা। আস্তে আস্তে চলে আসলাম কুয়াকাটা। আমি এখন বর্তমানে 0 পয়েন্টে আছি। এই যে চৌরাস্তার উপরে দাঁড়িয়ে আজ উপভোগ করব কুয়াকাটার ঐতিহাসিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ। শুরুতেই চোখের সামনে কিছু দোকান বাজলো, রাস্তার পাশে দোকানগুলা, অনেকগুলো দোকান এখানে। তারই পাশ দিয়ে হেঁটে চললাম আমরা। বন্ধুরা চলে আসলাম সেই মেইন সমুদ্র সৈকতে, যেখানে এসে পেলাম হাজার হাজার মানুষ আর রাশি রাশি জলধারা। যেন মনে হয় সাগরটা আকাশের সাথে মিশে আছে। কুয়াকাটা আসলাম ঘুরতে, দেখেন কত হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসছে। কেউ কেউ এনজয় করতে আসছে ঈদের ছুটিতে আনন্দে আত্মহারা সবাই। দেখেন কুয়াকাটার দৃশ্য, সাগরকন্যা কুয়াকাটা, কত সমুদ্র দেখেন। এরপর আর কিছু নাই সামনে, শুধু বাতাস আর সমুদ্র, পানি আর পানি। অসাধারণ ফিল এখানে। এটা মূলত বাংলাদেশের 2 নম্বর সমুদ্র সৈকত। দেশের একমাত্র একটা জায়গায় শুধু সূর্য অস্ত এবং সূর্য উদয় দেখা যায়। তাই এসে অপেক্ষা করলাম না আর, চলে গেলাম পানির ভিতরে। আর কুয়াকাটা এসে গোসল না করলেই নয় বন্ধুরা, চারিপাশে অথই পানি আর পানি। এই সমুদ্রের ওপারে কিছু আছে কিনা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি বন্ধুরা। অথই সাগরের পাড়ে এসে মনে হয় যে সারাক্ষণ সাগরের ভিতর মিশে থাকি। রাশি রাশি জলধারা ছুঁয়ে যায় আমাদের শরীর এবং মন দুটোটাই। অনেকক্ষণ সাগরে সাঁতরানোর পরে কিনে নিলাম একটা কুলফি মালাই। বেশ স্বাদযুক্ত কুলফি মালাই, গরমের জন্য আরামদায়ক। দীর্ঘ সময় সাগরের পাড়ে কাটানোর পর বন্ধুরা চলে আসলাম খাবারের হোটেলে। এটা বাঙালি রেস্তোরাঁ। এখানে পেয়ে গেলাম আমরা অনেক আইটেমের খাবার, তাই অপেক্ষা না করে খেতে বসে গেলাম। খাবারটা বেশ মজার ছিল, সামুদ্রিক মাছ দিয়ে, খুব সুন্দর একটা মনোরম। বন্ধুরা খাবার শেষ করে আমরা বসলাম সাগর পাড়ে সূর্য অস্ত দেখব বলে। সাগরের বুকে ঘনিয়ে নেমে এলো সন্ধ্যা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।